বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত 1.6 অধ্যায়ের দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগগুলো করব। দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ বা দশমিক ভগ্নাংশ যোগগুলো করতে হলে আমরা জানি দশমিকগুলোকে বরাবরে বসাতে হয়। সাধারণত দশমিকগুলোকে বরাবরে বসালে যোগ বা বিয়োগগুলো করতে হয়। এই বিষয়ে দশমিক ভগ্নাংশ কিভাবে করতে হয় বা দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয় তার সাধারণ একটি আইডিয়া, একটি ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই ভিডিওটি তোমরা দেখে নেবে। আসো আমরা এখন সমাধানগুলো করার চেষ্টা করি। দেখো এখানে 12 নম্বরে দিয়েছে 0.325 যোগ 2.368 যোগ 1.2 যোগ 0.29। আরেকটা কথা আমি এখানে বলে দিচ্ছি, দশমিকের পরে যখন তোমরা অঙ্কগুলোকে পড়বে তখন সেই অঙ্কগুলোকে বলতে হবে একটি করে সংখ্যা, যেমন 3, 2 এবং 5। 2 দশমিক এখানে 368 বলা যাবে না, বলতে হবে 2.368। ঠিক আছে, এখন আমি সমাধানগুলো করি। দেখো এখানে আমি সমাধানটা তুলে নিচ্ছি। প্রথমে আমি ক নম্বরের সমাধানটা করতেছি। 0.325 0.325। তারপরে দেখো দশমিকটা আমার দিয়ে দিলাম মাঝখানে বরাবরে থাকতে হবে, মনে রাখবা। যেখানে দশমিক থাকবে না, যদি কোনো সমস্যা হয় সেগুলো আমরা শূন্য দ্বারা পূরণ করে দিব। তাহলে দেখো এখানে রয়েছে 2 দশমিকের আগে, তারপরে 3, 6, 8, তারপরে দেখো 1 দশমিক, আমি দশমিকটা দিব 1, তারপরে 2 রয়েছে। বাদটা কি দেখো এখন এখানে কোনো ঘর নেই, তাহলে এগুলো আমি শূন্য দ্বারা পূরণ করে দেব। এটাই দশমিক ভগ্নাংশ করার নিয়ম। তারপরে দেখো 0 দশমিকের মাঝখানে বরাবর 2 নয়, তাহলে একটা ঘর এখানে 3 ঘর করেছিল, এখানে 2 ঘর আছে, এই জন্য আমি এটা শূন্য দিয়ে দিচ্ছি। তারপরে আমরা যেভাবে যোগ করে সাধারণ যোগগুলো করবো। 8 আর 5 13, 3 হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আর 6 9, 9 আর 9 18, 8 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 দিয়ে 11, 1 হাতে থাকে 1, 2 আর 1 3 আর হাতে থাকে 4। দেখো দশমিকটা যেখানে ছিল আমি সেখানে দশমিকটা দিয়ে দিয়েছি। তাহলে উত্তর হলো আমার 4.183। ক নম্বরটা দেখি। 13.001। দ্বিতীয়টাতে রয়েছে 23.01। দেখো এখানে এক ঘর ফাঁকা রয়েছে, তাহলে আমি এটা শূন্য দ্বারা পূরণ করে দিচ্ছি। অনেকে বুঝতে পারবে যে এখানে কেন শূন্য, এখানে তো শূন্য ছিল না। আমরা যোগ করার ক্ষেত্রে বা বিয়োগ করার ক্ষেত্রে দশমিকের পরে যদি শূন্য সমস্যা থাকে বা ফাঁকা ঘর থাকে, তাহলে সেটা আমরা শূন্য দ্বারা পূরণ করে দেব। 3 নম্বরে দেখো 0 দশমিকটা বরাবর, দশমিকটা কখনোই কম বেশি করা যাবে না। 3 ঘর পর রয়েছে 0, 0, 5। আচ্ছা, এখানে আমি কেন শূন্য দিলাম না? এখানে একটা শূন্য দিলাম না কারণ এই শূন্যর কোনো দাম নাই, বাইরে শূন্য কোনো দাম নেই। দশমিকের বাইরে যদি কোনো শূন্য থাকে সেটার কোনো দাম নেই। তাহলে 80.6। দেখো 0 আগে দশমিকটা দিয়ে দিবা, 0, 8, 80 হয়ে গেল। তারপরে দেখো 6 আছে শুধু, তাহলে দেখো 2 ঘর এখন ফাঁকা আছে এইদিকে, তাহলে আমি 2টা শূন্য দ্বারা পূরণ করে দিচ্ছি। এখন দেখো আমরা যোগ করবো 5 আর 1 6, এখানে 1 0, এখানে 0 6, দশমিকটা দিয়ে দিলাম। দেখো 3 আর 3 6 আর 2 0 6। তারপরে 1 আর 2 3, 3 আর 8 11, তাহলে আছে 11টাই আমাকে লিখতে হবে। একটা কথা বারবার মনে রাখবা যে দশমিকের অঙ্ক করার জন্য দশমিকের অঙ্ককে সাজিয়ে লেখাটাই সবচেয়ে বড় কাজ। এখানে যোগ বিয়োগ সাধারণ আমরা 1 2 3 তে যেরকম যোগ বিয়োগ করেছি সেরকম যোগ বিয়োগ, কিন্তু
দশমিকটা বরাবর সাজানোটাই হচ্ছে এখানকার অংশ বা কঠিন অংশ। তাহলে দেখো আমরা এখানে উত্তরটা লিখে দিই 116.616। তাহলে এখানে 616 কখনো পড়া যাবে না, এটাকে এক ঘর করে বলতে হবে 616। আমরা এখন বিয়োগগুলো দেখি। ক নম্বরটা দেখতেছি বিয়োগ 95.02 থেকে আমাকে বিয়োগ করতে বলছে 2 দশমিক। দেখো দশমিক আমি বরাবর দিয়ে দিচ্ছি 2.895। তাহলে আমি বিয়োগটা এরকম করে দিচ্ছি। এখন দেখো এখানে একটা শূন্য দিয়ে দিব, এখানে একটা শূন্য দিয়ে দিব। বিয়োগ 5 আছে কত হলে এই যে 10 ধরতে হবে, 5 হবে হাতে থাকে 1, 9 আর 1 10। 10 আছে কত হলে 2 তে ছোট হলে 12 ধরে নিতে হবে। 10 আছে কত হলে 12 হয়, 2 হলে হাতে থাকে 1, 9 8 আর 1 9। 9 আছে কত হলে 0 কে 10 ধরে নিতে হবে। 10 1 হলে দেখো এখন দশমিকটা তোমরা দিয়ে দিবা, কিন্তু এখানে কিন্তু হাতে আমার 1 থেকে গেল, এই 1টা এইখানে আসবে। 2 আর 1 3, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে হাতে থাকে না, তাহলে 9টাই নেমে আসবে। তাহলে উত্তর 92.125। খ নম্বরটা দেখো 3.15। সেখান থেকে বিয়োগ করতে হচ্ছে 1.6758। দেখো এখানে দুইটা ঘর শূন্য দিয়ে দিতে হবে, তাহলে অঙ্কটা আমরা করতে পারবো। 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আছে কত হলে 11 হবে, 4 হলে হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে। আমি উত্তরটা লিখে দিচ্ছি 1.4742। পরেরটা দেখো গ নাম্বারটা করে এখানে দেখো এখানে 899 রয়েছে। 899 আমি দশমিক দিয়ে পূরণ করে দিচ্ছি। দেখো যতগুলো ঘর থাকবে ততগুলো, এখানে 3টি ঘর রয়েছে, বিয়োজনের ক্ষেত্রে বিয়োজ্যের ক্ষেত্রে 3টি ঘর রয়েছে, তাহলে বিয়োজ্যের জন্য আমি 3টি ঘর বিয়োজনে দিয়ে নিলাম। দেখো এখন আমি এটাকে দশমিক দিয়ে প্রথমে দিয়ে দিই দশমিক। দশমিক দেওয়ার পরে আমি দেখো 23 আছে, তাহলে আমাকে এই দশমিকের এই পদ থেকে বসাতে হবে। কেউ যদি ভুল করে এখানে 23 লেখে তার অঙ্কটি হবে না, তাহলে ভুলটা নিচে বসাইলাম আর এখানে দেখো আমি এই সিরিয়ালে বসাচ্ছি। তাহলে দশমিকটা এবার পরিপূর্ণভাবে অঙ্কটিকে সাজানো হয়েছে। এবার আমরা বিয়োগটা করব। 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আছে কত হলে এটাকে শূন্য করে 10 ধরে নিচ্ছি, 10 হলে 1 হাতে থাকে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেল 0। দেখো এখন কথা এটা কি 10 না 10 নয়, এটাকে শূন্য দিলে এখানে 10 ধরে নিচ্ছি, তাহলে আমার হাতে 1 থাকে, তাহলে এই 3 এর সাথে ওই হাতের একটা যোগ হলে 4, 4 আছে কত হলে 9 হবে, 5 হলে এখানকার দশমিকটা দিয়ে দিলাম 5। 2 আছে কত হলে 9 হবে, 7 হবে, তারপরে এই 8টা তো এমনি নিম্ন আসবে কারণ এখানে শূন্য রয়েছে। তাহলে এটাই উত্তর হয়ে গেল 875.013। দেখো আমরা এখন দশমিকের গুণ করব। ক নাম্বারে দিয়েছে 0.218 গুণন 3। এইভাবে আমাদের 4টি অঙ্ক দিয়েছে। আমরা দশমিকের 2টি পদ্ধতিতে দশমিকের গুণ করা যায়, একটা সংক্ষিপ্ত পদ্ধতি আর একটা সাধারণ আমরা যেভাবে মাল্টিপ্লাই বা গুণ করি সেই পদ্ধতি। দেখো এখানে আমি সমাধান করছি, এটাকে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে। দেখো দশমিক রয়েছে 3 ঘর পর, মানে 3 ঘর পর, তাহলে আমরা এখন এটাকে গুণ করি যেভাবে সাধারণ গুণ করে, আমরা 3 ঘর পরে দশমিকটা দিয়ে দেব। দেখো 3 আসছে 24 এর 4, হাতে থাকে 2, 3 দিয়ে 1 কে গুণ করলে 3 কে 3 আর 2 এ 5, 3 দিয়ে 2 কে গুণ করলে 6। দেখো দশমিকটা ছিল এখানে, দশমিকটা দিয়ে দিলাম, আর বাইরে একটা শূন্য দিলেও হয় না দিলেও হয়।
দেখো এটা একটা পদ্ধতি। আমি এখন এটাকে অথবাতে আরেকটা পদ্ধতিতে অঙ্কটা করার গুণটা করার চেষ্টা করি। দেখো 0.1 গুণন 3। তাহলে দেখো আমরা এটাকে ভেঙে নিচ্ছি। এটার জন্য আমরা জানি একের জন্য একটা দশমিকের জন্য একটা 1 হয়, দশমিক তুলে দিলাম। আর তিনটা শূন্য মানে তিনটা সংখ্যা থাকার কারণে তিনটা শূন্য হয়। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম উপরে 3 গুণন 28 গুণ করলে কত হচ্ছে? 3 8 24 এর 4 হাতে থাকে 2 3 কে 3 আর 2 5 3 গুণ 6 গুণ করলাম নিচে 1000 দ্বারা ভাগ কেটে গেল। দেখো শূন্যের জন্য 4, এই শূন্যের জন্য 5, এই শূন্যের জন্য 6 আর 1 মানে দশমিক। তাহলে দুইটাই হয়ে গেল। এখন আমি উত্তরটা লিখে দিচ্ছি 0.654। আমি খ নাম্বারটা সমাধান করছি। দেখো 0.3 গুণন 0.02। তাহলে এটার আগে গুণটা করে নেবে। এই দুটা গুণ করার পরে এই দুটা গুণ করবো। দেখো আমি গুণ করতেছি 6 3 গুণ 6 3 গুণ 6। এখানে একটা ঘর কাটা 0 0, তাহলে 6 6 0। দেখো এখন দশমিকটা রয়েছে আমার কয় ঘর পরে? 1 2 3 4 4 ঘর পরে। তাহলে 1 2 3 হয়েছে, আমাকে আরেকটা শূন্য দিয়ে নিয়ে দশমিকটা পূরণ করে দিতে হবে। তাহলে দেখো এখানে অথবাটা দেখা, এর সাথে আরো একটি সংখ্যা রয়েছে আমার 0.08। তাহলে দেখো এখানে আমি 0.08 এর আবার 0.1 এর একটা গুণ রয়েছে, আবার এর সাথে গুণ দিয়ে দিচ্ছি। 8 দিয়ে 6 কে গুণ করলে 6 আসছে 48 এর 8 হাতে থেকে 4, আবার 6 আসছে 48 আর 4 এ 52। এক ঘর কাটা 6 এর কে 6 6 এর কে 6 8 8 11। দেখো আমি এখন দশমিকটা কোথায় বসাবো, কিভাবে বুঝবো? দশমিকটা কয় ঘর পর হবে? 1 2 2 ঘর 1 2, তাহলে 2 দিয়ে 4 5 6 6টা ঘরের পরে দশমিক হবে। তাহলে এখানে আমার রয়েছে 1 2 3 4, এই শূন্য দ্বারা পূরণ করে দিতে হবে 5 6। তাহলে 6 ঘর পর দশমিক 0.00118। এটার বিকল্প পদ্ধতিটা একটু দেখায়, শর্টকাটে দেখে দিচ্ছি। দেখো তোমাদের 3 গুণন 0.02, এই পদ্ধতিটাই তোমরা ব্যবহার করবা সাধারণত এমসিকিউ করার ক্ষেত্রে। দেখো এই দশমিকটা তুলে দিবা 100, 1 এর জন্য দুইটা শূন্য, তারপরে এই দশমিকটা তুলে দিবা 100, এই দশমিকটাও তুলে দিবা 100। তাহলে দেখো এই 3 গুণন 6 করলে 66 আর 18 গুণ করলে পেয়ে যাচ্ছে 1188। 1188 আর নিচে পেয়ে যাচ্ছি একের পরে 6টা শূন্য। তাহলে দেখো এখানে চারটি সংখ্যা রয়েছে। তাহলে আমি 8 এর জন্য 8 8 1 1 চারটি পেয়ে গেছে, আর দুইটা শূন্য থাকে, দুইটা শূন্য দিয়ে দিলাম, আর 1 মানে দশমিক। তাহলে আমার এটাই উত্তর হবে। গ নাম্বারটা করে দেখো। এখানে দুইটি সংখ্যা দশমিক ভগ্নাংশের মতো করে দেওয়া আছে। 0.0754 গুণন 1000। আমরা গুণ করতেছি, সাধারণত আমরা এইভাবে 1000 দ্বারা গুণ করলে বুঝি যে এই শূন্যগুলো এখানে যোগ হয়ে যায়। তাও আমি একবার করে দিচ্ছি 0 0 0 0 0 0 0 0, দুই ঘর কাটা 0 0 0, চারটা শূন্য হয়ে গেছে 3 ঘরের জন্য। তারপর দেখো এই ঘর কাটা 1 এর জন্য 4 5 7 আর 22 শূন্য দরকার নেই, তারপরে যদি তোমরা দিয়ে দিতে চাও তাহলে দিয়ে দিও। 0 0 0 4 5 7,
তাহলে দেখো কয় ঘর পর দশমিক রয়েছে, 1 2 3 4, উল্টা দিক থেকে 4 ঘর, 1 2 3 4, এখানে দশমিকটা দিয়ে দিবা। কারণ এখানে প্রথমেই দশমিকটা ছিল 4 ঘরে, তারপরে এইভাবে চলে আসবে, তাহলে 4 নাম্বার ঘরের পরে দশমিকটা দিয়ে দিলাম। এটা যে বিকল্প পদ্ধতিতে লিখে দিচ্ছি, দেখো 0.57 গুণন 1000। দেখো এটা খুব ইজিলি সম্ভব করা। এর নিচে এই দশমিক তুলে দেওয়ার জন্য, এই দশমিকের জন্য 1, এখানে আরেকটা শূন্য হবে, তাহলে 4টা শূন্য হয়ে গেছে। দেখো 4টা সংখ্যার জন্য 4টা শূন্য, দশমিকটাকে তুলে দিচ্ছি, 4টা শূন্য পেয়েছি। আর এইখানকার 1 2 3, এই দুইটা 3টা শূন্য কেটে দিয়েছি, তাহলে উপরে থাকতেছে 7 5 4, আর নিচে 10 থাকতেছে। দেখো আমরা এই 10, এই শূন্যের জন্য 4, আর এই 1 এর জন্য দশমিক, আর এই 75টা থাকে, তাহলে 75.4। এইগুলো শূন্য ইচ্ছা মতো তোমরা সাজায় দিতে পারো, এখানে প্রয়োজন রয়েছে, কিন্তু উত্তরটা এইটুকু লিখলেও সে মার্ক পাবে। আমি এখন ঘ নাম্বারটা সমাধান করতেছি। দেখো 0.5 গুণন 0.007, 4 ঘর পরে 1 2 3 আর এটা 4 ঘর পরে দশমিক রয়েছে। তাহলে দেখো আমরা 5 7 35, 35 এর 5 35ই হচ্ছে, আর এই পাশে শূন্যটা থাকতেছে না, এক ঘর, আর বাইরের শূন্যগুলো দিয়ে গুণ করলে শূন্য হচ্ছে। তাহলে দেখো আমাকে এখন শর্টকাট টেকনিকে করে দিচ্ছি এটাকে, 5 7 35, তাহলে ঘর রয়েছে 1 2 3 4, 4 ঘর, 1 2 3 4, 4 নাম্বার ঘরের পরে দশমিকটা শূন্য দিয়ে দেবো, উত্তরটা হয়ে গেছে। এখন এটাকে আবার এইটুক দ্বারা গুণ করতে হবে, 0.0003 দ্বারা। তাহলে দেখো 3 5 15 5, হাতে থাকে 1, 3 একে 3, আর 3 3 9, 9 আর 10, তাহলে 105। দেখো 105 হয়ে গেছে, আর বাদবাকি সবই শূন্য রয়েছে। এর জন্য আমাকে অঙ্কটাকে কিভাবে করতে হবে, দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8, 8 ঘর পর দশমিক রয়েছে, তাহলে 1 2 3, আমি 3টা ঘর পেয়েছি, 4 5 6 7 8 0 0, উত্তরটা এত। তাহলে এটাকে বিকল্প পদ্ধতিতে দেখাচ্ছি। দেখো 0.5 গুণন 0.007 গুণন 0.003। তাহলে দেখো এর নিচে আমি দশমিকটাকে তুলে দিচ্ছি, একের পরে 2টা শূন্য পাচ্ছি, এখানে একের পরে 3টা শূন্য পাচ্ছি, এটাকে তুলে দিচ্ছি দশমিক, একের পরে 4টি শূন্য পাচ্ছি। দেখো উপরে আমি পেয়ে গেছি, সব বাইরের শূন্যগুলো বাদ দিলে 7 5 আর 3, নিচে পেয়েছি একের পরে 1 2 3 4 5 6 7 8টি শূন্য, 1 2 3 4 5 6 7 8, 8টি শূন্য। তাহলে 5, দেখো এখানে একটু ভুল ছিল, সেটা সংশোধন করেছি, এখানে 0.5 ছিল, এই জন্য 10 হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8টি শূন্যই হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টি শূন্য হয়েছে। এখানে 5 পেয়েছি, 7 আর 3 সব সার্থক অঙ্কগুলোকে গুণ করেছি, 5 7 35, 35 কে 3 দিয়ে গুণ করলে 105, উপরে হচ্ছে 100, 3 7 এখানে আমি আর গুণটা করে নিই। দেখো 5 7 5 3 7 35, 35 কে 3 দিয়ে গুণ করলে 105, এই 105 নিচে থাকতেছে 8টা শূন্য, একের পরে 4 5 6 7 8, একের পরে 8টা শূন্য। তাহলে দেখো এই শূন্য মানে 5, এই শূন্য মানে 0, এই শূন্য মানে 1, আর বাদ বাকি 3টা গেল, তাহলে থাকে আরো 5টা, 1 2 3 4 5। এইখানে দশমিক দিয়ে উত্তরটাকে আমরা করে দেব, পূরণ করে দেবো, 0.0। দেখো
এখানে 8টি সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, 8টি শূন্যের পরে 8টি সংখ্যা রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো এবং লাইক দাও, এবং পূর্ববর্তী ভিডিওর জন্য বেল আইকনটি চাপিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।